হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল শিটে সামিপের ব্যবহার, কিভাবে এই সামিপ ব্যবহার করব এবং এই সামিপের কাজ কি। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে দিচ্ছি। তো এখানে কিছু মান্থ ওয়াইজ সেলসের আপডেট রয়েছে, যেখানে নেম, এরিয়া এবং একটি মাসের কিছু সেলসের আপডেট রয়েছে লোকেশন অনুযায়ী। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাবটোটাল সম্পর্কে। আমি এখানে দুটি টোটাল নরমাল এবং টোটাল সাবটোটাল নামিয়ে রেখেছি, যেটার পার্থক্যটা একটু ফিল্টার করলে বুঝতে পারবেন। ক্লাসটি মিস করলে দেখে আসবেন, অবশ্যই চমৎকার একটি ক্লাস। তো আমি লোকেশন গাজীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। টোটাল নরমালি কিন্তু আমার টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে সেটাই রয়ে গেছে এবং সাব টোটালে যে লোকেশনটা আমি সিলেক্ট করেছি শুধু সেই টোটালটাই এখানে এসেছে। তো এই ছিল ম্যাজিক। ক্লাসটি দেখে আসবেন যদি মিস করে থাকেন। তো আজকে আমরা সামিপ ফাংশন নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা সামিপ ফাংশনের মাধ্যমে হাজারো ডাটা থেকে নর্মালি একটি ছোট্ট সামারিতে আমরা টোটালটা প্রকাশ করতে পারি। তো এখানে আমাদের কয়েকটি লোকেশন রয়েছে: গাজীপুর, কেরানীগঞ্জ, মিরপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল। তো এখানে আমি সেই লোকেশনগুলো লিখে রেখেছি, যেখানে আমাদের একই লোকেশনে কয়েকটি ডাটা রয়েছে। কিন্তু আমি এখানে ছোট্ট একটি সামারি করেছি, যেটার মাধ্যমে এক লেখার মধ্যে আমি টোটাল গাজীপুরের যে ডাটাটা রয়েছে সামিপ ফাংশনের মাধ্যমে নিয়ে আসবো। তো সামিপ ফাংশনের জন্য আমাদের প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করতে হবে। দেন আমরা এখানে টাইপ করব SUM। সাম লেখার সাথে সাথে আমাদের কিন্তু এখানে খেয়াল করেন সামিপ অপশনটা চলে এসেছে। তো আমরা ডাবল ক্লিক করে সামিপকে ডেকে নিব। দেন আমাদের এখানে দেখাচ্ছে রেঞ্জ। তো আমরা এই এরিয়াকে রেঞ্জের মধ্যে ফেলেই কিন্তু আমাদের টোটালটা নিয়ে আসব। তারপর কিবোর্ড থেকে একটি কমা প্রেস করে দিব। ক্রাইটেরিয়া, যেটার শব্দ অর্থ হচ্ছে নির্ণায়ক। তো আমরা এই ক্রাইটেরিয়া আমাদের যে এরিয়াটি রয়েছে, টোটাল এরিয়া এক একটি করে লেখা রয়েছে, সেটাকে সিলেক্ট করে দিব। দেন কমা পেস্ট করে দিব। কমা দেওয়ার পরে আমাদের এখানে রয়েছে সাম রেঞ্জ। তো আমরা সাম রেঞ্জ আমরা সিলেক্ট করে নিব আমাদের জানুয়ারি সেলসটা। তো এটা আমরা পুরো সিলেক্ট করে দিব। তো জানুয়ারি সেলসটা পুরো সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গাজীপুরের যে লোকেশন ছিল সেটার জানুয়ারি সেলসের টোটালটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো আমরা যদি একটি প্রুভ করতে যাই, তাহলে এখানে যদি আমি ফিল্টার করি যে গাজীপুর, তো এখান থেকে আমি গাজীপুরটা ফিল্টার করে নিই। ফিল্টার করার সাথে সাথেই দেখুন আমাদের সাব টোটালের ম্যাজিকটা কিন্তু এখানে কাজ করছে, যে 2,45,076। তো আমাদের এখানে কিন্তু গাজীপুরে দেখাচ্ছে 2,45,076। তো আমি যদি একটু টেনে দেখি, এই জিনিসের দিকে খেয়াল করেন, আমার এখানে কিন্তু টোটাল এসেছে 2,45,076। তো অ্যাকচুয়াল একটা টোটাল কিন্তু এখানে চলে এসেছে। তো আমি ফিল্টারগুলো ক্লিয়ার করে নিচ্ছি। তো ফিল্টারগুলো ক্লিয়ার করার পরে আমরা কি করব, চলে যাব আমাদের গাজীপুর টোটালে। তো টোটালে একটা ক্লিক করার পরে আমরা মাউস দিয়ে টেনে সবকটাতে ফিল আপ করে দিব। তো এখানে ফিল আপ করা হয়ে গেলে একটা কিন্তু প্রবলেম আছে, সেটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা যদি এই গাজীপুরে ডাবল ক্লিক করে থাকি, তাহলে আমাদের সূত্র কিন্তু যতটুকু ছিল ততটুকু এরিয়া নিয়ে সিলেক্ট করা রয়ে গেছে। তার মানে এটা অবশ্যই কারেক্ট। দেন দ্বিতীয়টা যদি আমি ডাবল ক্লিক করে থাকি, তাহলে প্রথম যে একটা গাজীপুর সেটা কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। আবারও যদি আমরা আরেকটা চেক দিতে যাই, তাহলে এইটা দেখি যে আমরা টাঙ্গাইলটা দেখি যে আমাদের এটার মধ্যে কি হয়েছে। দেখুন আমাদের কিন্তু উপরে কয়েকটি ডাটা অলরেডি ছেড়ে দিয়েছে এবং নিচের যে দুটা টোটাল ছিল সেই টোটালটা নিয়ে নিয়েছে। তার মানে আমাদের যে এই প্রথম ডাটা ব্যতীত
নিচের যেগুলো ডাটা রয়েছে লোকেশন অনুযায়ী সেগুলো কিন্তু ফর্মুলা ঠিক নেই। তো এই ফর্মুলাটা ঠিক করার জন্যে অথবা ফিক্সড করার জন্যে আমরা এখানে আমাদের কিবোর্ড থেকে যে ডলার চিহ্নটা রয়েছে সেটা প্রেস করে দিব প্রত্যেকটা কলামের নামের সামনে। তো এখান থেকে আমরা ডির সামনে এবং জির সামনে প্রত্যেকটা অ্যালফাবেট যে রয়েছে কলামের এ বি সি ডি প্রত্যেকটা অ্যালফাবেটের পরে আমরা এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে চলে আসবো আমরা আবারও গাজীপুরের টোটাল সেলে ক্লিক করে নিচে টেনের দিকে নিয়ে আসবো। তো এখন আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে টোটালটা নামিয়ে দেখি যে আমাদের এই টোটাল আর এই টোটালটা মিলে কিনা। তো তার জন্য আমি সামকে কল করে নিচ্ছি, এন্টার প্রেস করে দিচ্ছি। এখানে একটু খেয়াল করেন, টোটালটা লিখে নেই যেন বুঝতে সুবিধার হয়। একটা কালারও দিয়ে দিলাম। তো এখন আমরা যদি খেয়াল করি আমাদের এই টোটাল আর এইখানে যে টোটালটা রয়েছে মূল সামারিতে সেই টোটালটা ঠিক আছে কিনা। তো আমরা দুটা মিলিয়ে দেখি যে হ্যাঁ আমাদের এই টোটাল আর আমাদের এরিয়া ভিত্তিক ছোট সামারিতে কিন্তু আমাদের টোটালটা ঠিক আছে। তার মানে আমরা এই ডলারের সাহায্যে আমাদের সূত্রটা ফিক্সড করে দিলাম। তো এভাবে চাইলে আপনি আপনার হাজারো ডাটা থেকে ছোট্ট একটি সামারির মাধ্যমে প্রকাশ করতে পারবেন আপনার ইয়ারলি, মান্থলি, উইকলি ডাটা। এখানে যদি চান যে আমি যদি মাঝখানের কোনো ডাটা ইনসার্ট করি অথবা এডিট করি তাহলে সেটা কি এখানে থাকবে? তো এখান থেকে আমি একটি কোয়ান্টিটি ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আবার অটোমেটিক্যালি ভাবে চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি চাই যে এর মাঝে ইনসার্ট করব ডাটা তাহলে সেটা কি হবে? তো আমি এই টাঙ্গাইলটাই টেনে কন্ট্রোল ডি দিয়ে সবগুলো ঘর ফিল আপ করে দিচ্ছি। তার আগে আমরা কোয়ান্টিটিটা দেখে নেই বা টোটালটা দেখে নেই। তো টোটালটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে পরিবর্তন হয়ে গেছে। তো আপনি চাইলে এই সাম ইফের মাধ্যমে আপনার ডাটাগুলো খুবই সহজে এবং অল্প সময়ের মাধ্যমে ক্লিয়ারলি ভাবে প্রকাশ করতে পারেন। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনি যে ক্রাইটেরিয়া বা নির্ণয়কের সাহায্যে এই টোটালটি নিয়ে এসেছেন সামিপের মাধ্যমে সেই সামিপের ক্রাইটেরিয়ার লেখা আর আপনার মূল সামারির লেখা যদি একটু পরিবর্তন বা একটু ভিন্ন হয় বা বানান ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখানে ডাটা আসবে না। যেমন আমি মিরপুরের জায়গায় মিরপুর অন দিয়ে দিচ্ছি, দেখি আমার ডাটাটা শো করে কিনা। তো আমি অন দেওয়ার পরে এন্টার প্রেস করলাম, দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি 0 চলে এসেছে। তার মানে আপনাকে এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই ক্রাইটেরিয়া এবং এই যে রেঞ্জের মাধ্যমে আমি সামিপের সাহায্যে টোটালটা নিয়ে এসেছি সেই লেখাগুলো হুবাহুব সেম থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য।